ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আমি সচরাচর রান্নার ভিডিও খুব কমই দিই। আজকে একটা খুব সহজ রেসিপি দিতে খুব ইচ্ছা করলো, আর এটি আমার বরের খুবই পছন্দের একটা রেসিপি। সেটা হলো ডিম চচ্চড়ি। বুঝতে পারছেন? ডিম চচ্চড়ি। ডিমকে অমলেট করে প্রথমে ভেজে নিচ্ছি, এরপর কড়াইতে সর্ষের তেল দিব। আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় এই ডিম চচ্চড়ি দিয়েই ভাত খায়। মানে আমার বলতে পারেন একদিকে সুবিধা, কারণ খুব অল্প সময়ে ডিম চচ্চড়িটা রান্না করা যায়, তেমন কোনো সবজি রান্না করতে হয় না, এই একটা দিয়েই ওর খাওয়া দাওয়া হয়ে যায়। আর যেহেতু এখন গরম, ও বেশি তরকারি খেতে চায় না, খুব সিম্পল সাধারণ খাবার খেতে চায়। তো যাই হোক, একটু সরিষার তেল তো সময় লাগে, তারপরেও দেখুন ফেনা হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়নটা অপশনাল, আপনি না দিলেও দিতে পারেন। এরপর পেঁয়াজ বেশি করে কেটে পেঁয়াজ দিচ্ছি। তো পেঁয়াজটা একদম খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো আমার রান্নাঘরটা কিন্তু অত বেশি সুন্দর না আপনাদের মতো। আমার রান্নাঘরটা পুরনো দিনের রান্নাঘরের মতোই আছে এখনও। আর আমরা এখনও যৌথ ফ্যামিলিতে থাকি, তো আমাদের রান্নাঘরটা আমাদের রুম থেকে প্রায় 5 মিনিট দূরত্বে। আমাদের রান্নাঘর একদিকে, আমাদের রুম একদিকে। তো এরপর একটু সামান্য জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তো মশলা কষানোর জন্য আমি প্রথমেই দিচ্ছি হলুদ, এরপর দিব হচ্ছে মরিচ, তারপরে দিব হচ্ছে লবণ। মরিচটা একটু বেশিই দিব, কারণ ও একটু ঝাল ঝাল খেতে খুব ভালোবাসে। তো মরিচ দিয়ে দিচ্ছি, এরপরে লবণ দিয়েছি, তারপরে হচ্ছে লবণ দেওয়ার পরে দিব আদা জিরে বাটা। আমরা আদা জিরে বাটাটা একটু অনেকগুলো ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দেই। তো আদা জিরা বাটা দিয়ে দিলাম। রসুনটা দেই না, রসুনটা না দিলেই ভালো লাগে। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তেলটা যেন উপরে উঠে আসে সেদিকে আমরা খেয়াল রাখবো। তেল উঠে আসার পরে জল দিব। তেল উঠে আসার পরে তারপর এখানে জল দিব। তো এই তো নাড়াচাড়া করছি, হয়ে যাচ্ছে। আসলে এই রান্নাটা খুবই সিম্পল এবং খেতে অনেক মজা। এই তো জল দিয়ে দিলাম, এরপর ডিমগুলো দিয়ে নামিয়ে ফেলবো।